হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ ভেজিটেবল। খুব সহজেই অল্প কিছু উপকরণ এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা যায়। লেটস গেট স্টার্টেড। চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবজিগুলো। গাজর নিয়ে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ আমি পার্ট পার্ট ভাগ করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ লাল ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে আমি 1 টিস্পুন সয়া সস নিয়েছি, হাফ কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, এখানে আদা কুচি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এখন আমি রান্নাটা শুরু করছি। একটি পাত্র চুলাতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এই দুটি উপকরণ আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন কালার না হয়। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে ভেজিটেবলস যে শেপে কেটেছি, চিকেনটা সেই একই শেপে কেটে নেওয়ার চেষ্টা করেছি। চিকেনটা আমি কিছু সময় আরও ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে চাইনিজ ভেজিটেবলে ঝালের পরিমাণ খুবই কম থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিব শক্ত সবজিগুলো। আমি গাজর আর পেঁপেটা আগে দিচ্ছি, এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি নেবে। এরপর আমি এটা মিশিয়ে একটু ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি হাফ কাপের মতো এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা খুব বেশি পানি দিবেন না, তাহলে পানিটা শুকাতে সময় নেবে আর সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। চুলার আঁচটা হাই হিটে রেখে এই সবজিগুলো কুক করে নিব 3 থেকে 4 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে নিব, একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এখান থেকে যে পানিটা ছেড়ে দেবে এটাতেই এই রান্নাটা হয়ে যাবে। অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এবার আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা 1 থেকে 1.5 মিনিটের বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, তাহলে সবজিটা কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে নিব। ঝোলটাও ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে আমি এটা নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এর কনসিস্টেন্সিটা এমন হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই চাইনিজ ভেজিটেবলটা আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।